রাতের বেলা যশোর কালেক্টরি ভবনের রূপ যেন 3 গুণ বেড়ে যায়। দেখে মনে হয় যেন কোনো রাজা বাদশার বাসভবন। এত সুন্দর, এত পরিপাটি এবং এত আলোকময় যে ভাষায় প্রকাশ করা যায় না। এই ভিডিওটা আমি অনেক দিন আগে করেছি, প্রায় 1 বছর আগে, কিন্তু কাজের প্রেশারে হোক বা কোনো কারণে হোক এটা আমি আসলে রিলিজ করতে পারি নাই। তো এটা ছিল শীতেরই একটা রাত। তো শীতের আগে আগে বের হয়েছিলাম বাহিরে। আমি, আমার মেয়ে এবং মেয়ের বাবা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। তো ভাবলাম এত সুন্দর রাজকীয় একটা লুক, এটা যদি ক্যামেরাবন্দি না করি তা এর সৌন্দর্যটা আমি আর ধরে রাখতে পারবো না। তো ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কাছ থেকে যে ভিডিও করি। তো এত বেশি জনবহুল, আর এটার সাউন্ডটা তো শুনেছেন, এখানে অনেক বেশি মানে যানবাহনের একটা জায়গা যেখানে একটু বেশি লোকজন থাকে। এর অপোজিটে এর আগে ছিল একটু নোংরা নর্দমার মতোই বলা যায়, লেকের মতো। তো সেই জায়গাটা আসলে খুব সুন্দর করে একটা পার্কের ব্যবস্থা করেছে। মানুষের যে প্রতিদিন যে দৈনিক আমরা যে জীবনযাপনের মধ্যে ব্যস্ত থাকি, ব্যস্ততার এই জীবনে কোলাহলমুক্ত সবাই চায়, তবে শহরের মধ্যে কোলাহলমুক্ত জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। তবে রাস্তার পাশে এই রকম সুন্দর একটা পার্ক করে দিয়ে খুব ভালো হয়েছে। সময় কাটানো যায়, বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া যায়। আসলে সময় কাটানোটা দরকার একটু নিরিবিলি ফ্যামিলির সাথে, এতে করে ফ্যামিলি বন্ডিংটাও ভালো থাকে, বাচ্চাদের সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হয় বাবা মায়ের। তো সেই দিক থেকে একটু খোলামেলা জায়গা বা একটু পার্কের মতো জায়গা হলে ঘুরতে কিন্তু ভালোই লাগে। তো রাতের বেলা নর্মালি সব পার্কই বন্ধ থাকে, কিন্তু এই জায়গাটা কিন্তু উন্মুক্ত এবং এখানে অনেক ধরনের রঙিন লাইটিং করা এবং পানির ফোয়ারা, আর থেকে থেকে একটু নিচু একটু উঁচু একটা অন্যরকম ডিজাইন করা হয়েছে, দেখে খুব ভালোই লাগছে। আর আমি কিছুক্ষণ পর আমার মেয়ে আমার সঙ্গে এত বেশি দৌড়াদৌড়ি করছিল যে মনে হচ্ছিল যে আমি যেন ছোটোবেলায় চলে গেছি। তো ছোটোবেলায় কিন্তু আমি খুব বেশি দৌড়াদৌড়ি করতাম না, বা আমি সবসময় আমার মায়ের আঁচল ধরাই ছিলাম। আমার মেয়েও সেম। তো ছোটো মানুষ তো খোলা জায়গা পেয়ে একটু দৌড়াদৌড়ি করছে। এখানে ছেলে বুড়ো সবাই এখানে আসে, আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে দেখেন, আমি কিন্তু আমার মেয়ের পিছে পিছে দৌড়াচ্ছি, কারণ ও দৌড়াচ্ছে, ওর পিছে আমাকে দৌড়াইতে হবে, এটাই হচ্ছে ওর শর্ত। আর তখন আরেকটু ছোট ছিল, এখন তো একটু মাশাআল্লাহ বড় হয়েছে। আর তখন আমি ওর পিছে পিছে ঘুরছিলাম। আসলে মায়েদের কাজই হচ্ছে বাচ্চার পিছে পিছে দৌড়ানো, এই সারাদিনের কাজই হচ্ছে এটা, এটা করো সেটা করো। তো এখানে এসেও সেম, আমাকে তার পিছে ঘুরতে হচ্ছে, আবার সে আমাকে দৌড় দিচ্ছে। তো এভাবেই আমাদের সময় কাটছিল। আর আমার হাজব্যান্ড ওখানে বসে থেকে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। এখানে এত বেশি আলো অন্ধকারে খেলা যে আসলে ঘুরতেও মজা লাগে। আর এভাবে বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগছে। তো যশোরের এই যে মনোরম পরিবেশ সৌন্দর্য আপনাদের কার কাছে কেমন লেগেছে বলেন তো? জীবনে তো শখ ছিল অনেক যে সরকারি চাকরিজীবীর সঙ্গে হয়তো বা বিয়ে হবে, বাংলাদেশের সব জায়গায় ঘুরবো, কিন্তু সেটা না হলেও যে কোনোভাবেই হোক আমার বাংলাদেশের অনেক জায়গায় হয়তো থাকা হয়ে গেল। অনেক জায়গা না, কয়েকটা জায়গা। তো তার মধ্যে যশোর হচ্ছে আমার নিজেরই জন্মস্থান। এখানে আসলেই তো আমার একটা তৃপ্তি লাগবে, এটাই স্বাভাবিক। আর রাজশাহী হলো প্রাণের শহর বলি, অনেকে ভাবতে পারেন সেটা কেন বলি, সেটা অন্য একদিন বলবো।